হ্যাঁ, মায়ের জামাই দাওয়াত খাইবো, ঝাড়ুতে পারিলে মায়ের জামাই বাঁচতে যাইবো না। এটা যে গাঙ্গের বল আর ইচ্ছা নদীর বল। অনেকে আছে চিতল মাছ চেনে না যে কোনটা দেশি কোনটা চাষের। এটা দেশি মাছ, এই জন্য আমি নিলাম। এটা চেনার একটা উপায় আছে। আচ্ছা, সেটা যদি আমরা একটু জানাই দিতে চাই। মাছের সাথে সাথে মোটামুটি মাশাআল্লাহ মাছেলটাও কিন্তু ফুলে গেছে। আপনি 800 টাকা 700 টাকা যদি মাছ কেনা লাগে, আপনি মধ্যবিত্ত বলেন, নিম্ন মধ্যবিত্ত বলেন আর নিম্নবিত্ত বলেন, মানুষ কি করবে? কত কেজি? কেজি 1200 টাকার মাল একদম 700। বিষ খাওয়াইয়া মাইরা লাইও, তিলে তিলে মাইরো না বন্ধু, তোমার ভালোবাসার মানুষ বালা না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম সেই খিলগা রেলগেটের মাছের বাজারে, যেখানে বিশাল বিশাল নদীর তাজা মাছগুলো পাওয়া যায়। তো আজকে আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ বেশ বড় বড় অনেক মাছ আছে। কীরকম বেচাবিক্রি চলতেছে, মাছগুলো কেমন দাম, কেমন ওজন, সব কিছু নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। থাকেন আমাদের সাথে। মাশাআল্লাহ বেশ বড় সড়ো দুইটা মাছ নিলেন দেখলাম মনে হচ্ছে। কি কি নিলেন? একটা চিতল মাছ আর একটা হচ্ছে আপনার আইর মাছ। ঢাকা শহরে আসলে সচরাচর কি সব বাজারে এই ধরনের মাছ পাওয়া যায় মনে হয়? না, শুধু খিলগাঁও বাজারে আমি আসি। আমি থাকি পুরনো ঢাকায়। এই ভালো মাছ কেনার জন্য আমি এত বাজার রেখে এই খিলগাঁও রেলগেট বাজারে আমি আসি। পুরান ঢাকা থেকে খিলগা রেলগেটে এসে মাছ কিনলেন? মাছ কিনলে আমি সব সময় এবং রেগুলারই কিনেন মনে হচ্ছে নাকি? রেগুলার। হ্যাঁ, রেগুলার। আমি পুরানো ঢাকায় মাছ পাই না, আমার মন মতো হয় না, সব চাষের মাছ। আমি এর জন্যই কিনে। চিতলটা একদম দেশি মাছ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ বেশ বড় সড়ো চিতল। কত টাকা করে রাখলে একটু জানা যাবে দামটা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এটা আপনার রাখা হয়েছে 800 টাকা কেজি। 800 টাকা কেজি। আচ্ছা, তাহলে তো মোটামুটি মনে হচ্ছে দামটা ঠিকই আছে মনে হয়। রিজনেবল। না না, দেশি মাছ হিসাবে খুব ভালো। দেশি মাছ হিসেবে এবং মাছের যে সাইজ তাতে আসলে সবকিছু মিলে। অনেকে আছে চিতল মাছ চেনে না যে কোনটা দেশি কোনটা চাষের। এটা দেশি মাছ, এই জন্য আমি নিলাম। এটা চেনার একটা উপায় আছে। আচ্ছা, সেটা যদি আমরা একটু জানাই দিতে চাই। হ্যাঁ, জানা হচ্ছে। এটা লেজের দিকে দেখবেন, লেজটা সোজা করেন চাচা, এখানে দেখবেন এই যে একটা ফোঁটা দেখা যাচ্ছে। যদি এটা চাষের হতো 4-5টা ফোঁটা থাকতো। আচ্ছা আচ্ছা, ওই যে কালো ফোঁটা, কালো ফোঁটাগুলো 5-6টা থাকতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশি পরিমাণে। আচ্ছা, খুবই ভালো। এভাবেও খাওয়াতে খুব রসিকতা। পুরান ঢাকার মানুষ মানেই হচ্ছে ভোজন রসিক। আসলে এই যে যদিও এখন মানে এই নিউ টাউন যেটা বা নতুন ঢাকাতেও কিন্তু আসলে প্রচুর মানুষ এখন খাওয়া দাওয়া করছে। বিরিয়ানির দোকানগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে একটা সময়। তবে আমি শিওর বলবো যে আমাদের পুরান ঢাকার মতো কেউ হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, না ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে, এখন তো বোধহয় এটা কাটতে দিবেন। এই যে এই মাছটা চাষের, এই যে চিতলটা, এই যে যেটা চাষের। আচ্ছা, 1 2 3 4 5 6 7টা ফোঁটা। বেশ ভালো অভিজ্ঞতা দেখা যায় আপনার মাছ কেনার। আমি আপনাদের মাধ্যমে আর কি দর্শকদের বলতে চাই, যারা বাজার কেনাকাটা করে, যদি চিতল মাছ কেউ কিনেন, এই টিপসটা কাজে লাগাবেন যারা যারা দেখবেন আর কি। আচ্ছা আচ্ছা, জ্যাকেট অনেক ভালো। এখানে পাওয়া যায় খুব দেশি মাছ পাবেন। তার মানে আপনিও কি আসেন রেগুলার মোটামুটি? হ্যাঁ হ্যাঁ, আমি আমার হাজবেন্ড ওয়াইফ। আচ্ছা আচ্ছা, দুজন মিলেই দিতেছেন? আসি, এখানে পরিবেশটা ভালো সুন্দর, দুজনে আসি। মেয়েরা তো সচরাচর বাজারে যেতে পারে না। এই বাজারটাতে মেয়ে ছেলে কোনো নাই, সব একটু খোলামেলা আছে আসলে। হ্যাঁ, খোলামেলা। এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে এখানে দেশি জিনিস যদি কেউ খেতে চায়, আমি দেশি জিনিসের প্রতি আমি খুব দুর্বল, তো দেশি জিনিসের জন্য আসলে এই পুরানো ঢাকা থেকে এখানে আসা। চার মাছ কত করে নিলেন? 800 করে। 800 টাকা। কেমন মনে হচ্ছে দামটা আসলে? আপনি 800 টাকা 700 টাকা কেজি যদি মাছ হয়, সাধারণ মানুষ কি করবে? এখন তো মাছের সিজন। হ্যাঁ, যদিও নদী নালা খালবিল ভরাট হয়ে গেছে, বাট তারপরে তো কম্পারেটিভলি মাছের সিজন। তা আপনি 800 টাকা 700 টাকা যদি মাছ কেনা লাগে, আপনি মধ্যবিত্ত বলেন, নিম্ন মধ্যবিত্ত বলেন আর নিম্নবিত্ত বলেন, মানুষ কি করবে? কিভাবে চলবে? এবং এটা এখন না, তো এটা তো লং টাইম যাবত চলতেছে। লং টাইম যাবত চলতেছে। এইখানে আমরা বলতেছি যে আমরা মাছে ভাতে বাঙালি। পূর্বপুরুষের ডায়লগ ছিল যে মাছে ভাতে বাঙালি। এখন মানুষ ফাস্টফুডে অভ্যস্ত হয়ে গেছে। এই আইর মাছ আপনার দুই পদের আছে, বুঝছেন? একটা আছে আপনার ইন্ডিয়ান আইর, এটা দাম কম, আর এটা হচ্ছে অরিজিনাল দেশি নদীর আইর। আচ্ছা, ঠিক আছে। এর লেগে এই কারণে এই মাছ কেজিতে 100-150 টাকা বেশি থাকে। আচ্ছা বুঝলাম, ঠিক আছে। ধরেন আপনি এটা দেশি, কিন্তু ইন্ডিয়ান যে আইটটা আছে, এটা কি আপনার মনে হয় যে কেউ আদৌ বইলা বিক্রি করছে যে ভাই এটা ইন্ডিয়ান আইট, নেন একটু কম দামে দিব? এটা বলে না, এটা দামে বুঝাবা। আপনি কেজিতে 200 টাকা 100 টাকা বেশ কম থাকে। আচ্ছা আচ্ছা, ওই যে চিংড়ি 800 টাকা বলতেছেন, ওনারা বলতেছে যে দাম তো বেশি, 650 টাকা হইলে নাকি ঠিক হয়। আসলে কি তাই? না 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 না, হ্যাঁ না না, এটা যে জায়গার মধ্যে আমরা সাতক্ষীরা, হ্যাঁ সাতক্ষীরা গেলে এই জায়গার মধ্যে আমরা কিনা পড়ে 750 টাকা 730 টাকা, বুঝছেন? আইতে আমরা 800 টাকা বেতন লাগে, খরচ আছে। কেজিতে 50টা 20টা লাভ। এই রেলগেট বাজারের মধ্যে একটা নিয়ম করা আছে, বুঝছেন নি? আপনার মধ্যে সাইনবোর্ডও আছে আমাদের বড় ভাইয়ের, কেজিতে 20টা লাভ করবা, মাছ সেল দিবা বেশি করে। আচ্ছা, বুঝছেন? সেল তো মোটামুটি হয় ভালোই, হ্যাঁ অনেক ভালো হয়। আপনার ঢাকা সিটির মধ্যে যেতুরি বাজার আছে, এই রেলগেটের বাজার ফাঁস কিলিগা কেজিতে 200 টাকা 100 টাকা দাম কম বেচা হয়, এটা পাইকারি বাজার। আচ্ছা ঠিক আছে। এখন মোটামুটি ক্রেতারাই আসলে বলতে পারবে, কারণ যারা মাছ নিতেছে আর যারা এই ভিডিও দেখে এসে মাছটা নিবে,
তখন তারপরে তারা বলতে পারবে যে আসলে কিরকম হয়। এমনিতে আমরা কিন্তু সচরাচর যেটা দেখি যে মোটামুটি হিউজ পরিমাণে মাছ পাওয়া যায় আসলে, বড় মাছ, এটাই হচ্ছে বড় কথা, যে মানে সব মাছই বেশি পছন্দ হওয়ার মতো মাছ কিন্তু এখানে পাওয়া যায়, এটা ঠিক। তো এখন এই যে বোয়াল দেখতে পাচ্ছি, কাতল দেখতে পাচ্ছি, বোয়াল কি ওজন দিয়া? বলটা ওজন হবে আপনার 9 কেজি। 9 কেজি? জি। আলগাইতে কি পারবেন? আর কি কো, অবশ্যই অবশ্যই অরিজিনাল আরিচা নদীর বোয়াল। এই বাপরে বাপ, এই সর্বনাশ, বিশাল ওয়াল, বিশাল বোয়াল, বিশাল বিশাল। এই রে, এটা কি উঠলো বল? এই জমে গেছে। হ্যাঁ, কয় কেজি ভাই? 9 কেজি 9 কেজি 9 কেজি 9 কেজি নদীর বোয়াল। কষ্ট হইতাছে না? না না, কোনো কষ্ট নাই, মাথা তুলে রাখবো, সমস্যা নাই। মাথা না থাক। এই রে বাপ রে বাপ, বাহ, 9 কেজির বোয়াল। হ্যাঁ, মায়ের দামায় দাওয়াত খাইবো, ঝাড়ুতে পারিলে মায়ের দামায় বাঁচতে যাইবো না। এটা যে গাঙ্গের বোয়াল, আরিচা নদীর বোয়াল। বাহ বাহ বাহ। আচ্ছা, এই যে নদীর বোয়াল বলতেছে ভাই গাঙ্গের, সাথে কিন্তু বিশাল একটা কাতলও আছে। কাতলের ওজন কেমন হইব ভাই? কাতলাটা 15 কেজি। কাতলটা 15 কেজি। আচ্ছা, বোয়াল তো মাশাআল্লাহ একদম মাথায় উঠায় দেখা দিলেন। এবার দামটা একটু যদি জানতে চাই কেমন? এটা আপনার যে কোনো জায়গায় যান 1200 টাকা 1000 টাকা কেজি লাগবে। আর আমাদের বাজারে কেজিতে 200 টাকা ছাড় আছে, ঠিক আছে, একদম 800 টাকা কেজিতে, 200 টাকা কম। পাইকারি তো, পাইকারি বাজার এটা। আচ্ছা, বুঝছেন? 9 কেজির বোয়াল 800 টাকা কেজি? জি জি জি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কি অন্য জায়গায় গেলে আপনার গলা কেটে পয়সা লাগবে, 1200 টাকা কেজি লাগবে। আমাদের খিলগা বাজার এটা হচ্ছে পাইকারি বাজার, ঠিক আছে, কেজিতে 200 টাকা 100 টাকা কম থাকে। এলাকায় কাস্টমার আলার মতো সবসময় বেশি, বড় মাছ বিক্রি হয় বেশি। আচ্ছা, আর বাজারের শুরুতে আসলেই কিন্তু বাইরে পাওয়া যাবে একদম, হ্যাঁ। মানে বাজারের দিকে তাকাইলেই মোটামুটি বাইরে দেখা যায়, শুরুতেই বাইরের দোকান আছে। এই যে কাতল দেখতে পাচ্ছি, কাতলাটা অরিজিনাল গাঙ্গের কাতলা। আমি মানুষটা ছুড়ু, কিন্তু মাছটি বেশি বড় বড়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। বাহ, মানুষ ছোট হলে মাছ বড় বড়, আসলে তাই কিন্তু মোটামুটি বেশ। কেমন ওজন হবে এটা ভাই? এটা আপনার 15 কেজি। এইবার দেখি, এবার কাতল, কাতল উঠে গেছে। না, এমনি ধরলে বোঝা যাবো না, এরকম একটু কাজ করে ধরতে হবে তাহলে। এই যে এবার বোঝা যাইতেছে না, বিশাল কাতল। হ্যাঁ, হ্যাঁ, কত কেজি? নদীর কাতল। কত কেজি? কেজি 1200 টাকার মাল, একদম 700। একদম 700 টাকা কেজি? 700 টাকা কেজি। কত কেজি? 15 কেজি ওজন, 15 কেজি। 15 কেজি? জি, জি। ভাই আপনার ওজন কত? আমার ওজন আছে আপনার 41 কেজি। 41 কেজি। এই যে আরেক ভাই কইতেছে 13 কেজি, এগুলা কি কয়? না ভাই, আগের মতন খাইতে পারি না ভাই, মুখটার মধ্যে রুচি নাই। ভাইয়ের ওজন 41 কেজি, কাতলের ওজন 15-16 কেজি। হ্যাঁ। আচ্ছা, তাহলে 700 টাকায় নাকি আরো কম আছে? 700 টাকা কেজি ভাই, এটা কম দাম, নদীর কাতল তো। আচ্ছা আচ্ছা, এই পাঙ্গাস উঠানোর দরকার নাই, দেখে বুঝে দিতেছে মোটামুটি এটা নদীর পাঙ্গাসই। কত টাকা কেজি? নদীর পাঙ্গাস আমরা অন্য জায়গায় বেচে 1200 টাকা কেজি, আমরা বেচে 750 600। আচ্ছা ভাই, নামটা আর মোবাইল নাম্বারটা একটু জানাই আবার। আমার নাম হচ্ছে উসমান, মোবাইল নাম্বার হচ্ছে 095 355 8750। মাছের সাথে সাথে মোটামুটি মাশাআল্লাহ মাছেলটাও কিন্তু ফুলে গেছে। কি অবস্থা ভাই? ভালো ভাই। ভালো। এই সেই কিস্তি ভাই আমাদের গাজী ভাই। আচ্ছা আচ্ছা, গাজী ভাইয়ের হাতে আমরা বিশাল একটা মাছ দেখলাম। ভাই কেমন ওজন হবে মাছটা? 15-16 কেজি। 15 থেকে 16 কেজি। কি নদীর কাতল ভাই? আস্তে আস্তে কম তো আসলে। এটা নদীর কাতল। নদীর কাতল? নদীর কাতল। আচ্ছা আচ্ছা, যাক, নদীর কাতল। কয় টাকা কেজি ভাই? দাম তো 1200 দাম চাল, আপনার কাস্টমার না সর্বনিম্ন বেচা 700-800। সর্বনিম্ন 720 টাকা কিনা। 720 টাকা কিনা, হ্যাঁ। এরপরে যতটুকু করা যায় নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তার মানে 700 টাকা নিচে বেচে লস না হইব? না, হয়তো লস দিই। হ্যাঁ, লস দিই। লস হইব। বলটা কেমন হইব? বড়টা দেখা মানে কি? দেখান দেখি একটু। এই বড় 8 কেজি, আর বড় বল হয় 15-20 কেজি বল হয়। 15-16 কেজি আসলে বল হয়। কি এই বলটাই কিন্তু অনেকের কাছে দেখি অনেক বড় মনে হইতেছে, কিন্তু আমার কাছে এটাই ছোট ছোট মনে হইতেছে, কারণ খিলগা বাজারে যে বড় বড় মাছ দেখি, হ্যাঁ, বত্তা হ্যাঁ? এত না বড় ছোট। সেই অনুযায়ী আসলে এই বল মনে হইতেছে এটা ছোট বল, ছোট। কিন্তু অন্যান্য বাজারের তুলনায় আবার হিসাব করলে মোটামুটি বেশ বড় বল, অনেক বড়। কেমন ওজন হইব? 7 কেজি। 7 থেকে 8 কেজি। আচ্ছা, এটা কয় টাকা কেজি হইব? বল মাছ দাম বর্তমানে বেশি। বলের দাম বেশি? হ্যাঁ, বল মাছ আইন মাছ দাম একটু বেশি। সর্বনিম্ন 1000 টাকা। সর্বনিম্ন 1000? সর্বনিম্ন 1000 টাকা। আচ্ছা, এটা ইন্ডিয়ান যেটা পাবে, ইন্ডিয়া পাবে 700 টাকা কেজি। এটা দেশি মাছ, গুড়াগাড়ি মাছ আর একদম বাসা লাগে মাছ কিনা, বড় মাছ শখে কিনে মাসে একবার, বছর একবার সব বড় মাছ শখ করে কিনে আর কি। বাইং দেখতেছি, বাইং এর দামটা একটু জানাই দিন। বাইম মাছ 700-800 কিলো ভাই, এত আদর যত্ন চলতেছে কেন বুঝলাম না কিছু। ওই যে হ্যাঁ, ওই যে মাছ একটা লইছি 600 টাকা কেজি, কাতল মাছ। 600 টাকা কেজি? হ্যাঁ। বলেন কি ভাই, তো আমাদের কাছে কান্দাকাটি করে একটু আগে বলছে যে 700 টাকা নিচে একটু দেওয়া যাবে না। না, ওই যে 8000 টাকা দাম হয়েছে, 600 টাকা কেজি লইছি। এখন তারপরে তো আমি 600 নিচে দিব, 600 উপরে দিব না, আমি 600 হলে আমি নেবো। আচ্ছা, এই কারণে কি একটু আদর যত্ন চলতেছে নাকি? হ্যাঁ, এটার লেগেই। হ্যাঁ? ওই রিকোয়েস্ট করতে আমি নেবো না, ওই 600 হলে আমি নেবো। আচ্ছা, আমরা একটু যদি দেখি মাছটা কয় কেজি হইছে? 13 কেজি
300 গ্রাম। 13 কেজি 300 গ্রাম। আচ্ছা, মোটামুটি তাহলে কাছাকাছি ছিল। ভাই তো আসলে হাতে নিয়ে আন্দাজ করে 15 কেজি বলছিল, হ্যাঁ, খুব বেশি এটা কম হয় নাই। 12-13 কেজি কইছি। হ্যাঁ, আপনিও 12-13 কেজি বলছেন। তাহলে আইডিয়া তো সেই মাছ বেচে তার সাথে আপনার আইডিয়া ভালো দেখা যায়। হ্যাঁ, হ্যাঁ জি। আচ্ছা, কেমন হইলো তাহলে মাছটা, কি মনে হয়? ভালোই হইলো, সুন্দর। এ কি আসলে নদীর মাছ? এটা ওরাও কইতে পারবো, আমি কইতে পারবো না। আপনি বলতে পারবেন আমি না। বলতে পারবো না, এটা নদী, এত বড় মাছ পুকুরে হবো না, আসলেই তাই, কারণ চাষের মাছ আসলে এত বড় হবে না। এটাও নদীর। এটাও নদী। মাছ কিনা হয় রেগুলার এখান থেকে? হ্যাঁ, আমি রেগুলার আসি, রেগুলার। আচ্ছা সব দোকানদারই কম বেশ ভালো করে চেনে। আচ্ছা, তাহলে এখন কি মোটামুটি ফাইনাল হইলো নাকি? Finally? হ্যাঁ, ফাইনালি। ফাইনালি। হ্যাঁ হ্যাঁ, ওই বাইকটা ভালো করে চেনে আমারে। আচ্ছা, ঠিক আছে, তাহলে যাক, ভালো মামা লাগলো। খুব ভালো লোক, হ্যাঁ, খুব ভালো লোক। আমগো নিজে লোক। আপনি কি লোক খারাপ? না মামা না, না, আপনি লোক খারাপ নাকি? আমগরে খুব আদর করে। আদর করে। যাক যাক, ভাইয়ের ভালো লাগলো যে আদর করে বিশাল মাছ। বড় একটা মাছ বিক্রি হয়ে গেল। তো আসলে এই যে খিলগাঁও রেলগেটের এই মাছগুলো আসলে আমরা দেখি, এগুলো কিন্তু আসলে থাকে না, মোটামুটি বিক্রি হয়ে যায়। এবং অনেকেই জানে যে এখানে এরকম বড় বড় মাছ পাওয়া যায় এবং বিক্রি হয়, খুব নদীর দেশি মাছগুলো পাওয়া যায়। সেজন্য অনেক দূর দূরান্ত থেকে এখানে আসলে মাছ এসে মানুষ ক্রয় করে। ঠিক আছে ভাই, কেমন লাগতেছে বড় মাছটা বিক্রি হয়ে গেল? বড় মাছটা বেচছে ভাই, খুব আনন্দ লাগতেছে। একটাই কিলিক আমার মামারে দিছি, মাছটা আমি লাভ করি নাই। মাছটা আমার 650 টাকা কিনে পড়ি দেবো, জায়গা থেকে এইসব করি না। কিলো অনুষ্ঠান গেলে মালিকের দেবো, আমরা তো ভাই চাকরি করি। আচ্ছা আচ্ছা, কথাটা বুঝছেন? ঠিক আছে, মাঝে মাঝে মাছ লুস্কানে ব্যস্ত হয়, সবসময় লাভ করে না, যে বাজারে পরে দিতে পারো না। দাদা মামা হয়েছে আমি নিজে করলো, ঠিক আছে, কম দামে কাস্টমার না হয়ে মামারে দিলাম। আচ্ছা, মামাও খুশি, আপনিও খুশি। হ্যাঁ। ভাই বড়টা কাতলা বেচে চালাইছে, সেই কারণে সে একটা গান গেতে যেতেছে। তাহলে আমরা একটু শুনি কি গান গেবো ভাই? গান একজন মানুষ হইয়া তুমি কয়জনারে দিবে এমন, উপর উপর দেখো বলা ভিতরে কয়লার মতন, নিজের ভালো দেখো শুধু, অন্যের ভালো দেখো না। বন্ধু তোমার ভালোবাসার মানুষ বালা না, বন্ধু তোমার ভালোবাসার মানুষ বালা না, বন্ধু তোমার ভালোবাসার মানুষ বালা না। আমার মন আন্দার করিয়া কার ঘরে দেওয়ালো, সরল মনটা নিয়ে বন্ধু নিঠুর খেলা খেলো, বিষ খাওয়াইয়া মাইরা লাইও, তিলে তিলে মাইরো না। বন্ধু তোমার ভালোবাসার মানুষ বালা না। সারা দিন আসলে এই যে বেচা কিনি, তারপরে হই হুল্লা চিল্লাচিল্লি, তার মাঝখানে কিন্তু রাত শেষ, মানে দিন শেষে একটু বিনোদনের একটা ব্যবস্থা হয়ে গেল। ভাই আমাদের গান শুনেলো, ভাইও ভালো লাগলো। মাছটা ব্যস্ত হলো, মনের মধ্যে খুব আনন্দ আছে। কিলিকে বড় একটা কাতল মাছ বেঁচে আর লাগবো না, এই কাতল মাছের টিয়াটা কাচ্চি বিরিয়ানি খাইতে পারবো, কোনো সমস্যা না। হ্যাঁ, এই দেখেন কি করতেছে, মজা করতেছে। যাই হোক, তো সবকিছু মিলে আসলে খুব ভালোই লাগলো এবং বেচাকিনিও চলতেছে ওনাদের। বেশ বড় বড় মাছ যেগুলো আমরা দেখাই প্রতিনিয়ত আপনাদেরকে। অনেকেই বলছেন যে আসলে খিলগাঁও বাজারের কি অবস্থা, ভাই একটু আইসেন। তো আসলাম সেই খিলগাঁও বাজারে, বেচাকিনিও ভালো চলতেছে এবং ওনাদের সাথে বেশ ভালোই আমরা একটু বিনোদন করলাম। প্রত্যেকটা দোকানেই মোটামুটি বেশ বড় সড়ো মাছ এবং পছন্দসই মাছ এই খিলগাঁও রেলগেটের বাজারে পাওয়া যায় এবং প্রতিদিনই বেশ ভালো বেচাকিনি চলে।